নমস্কার বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি রূপালিস কিচেনে সবাই আমন্ত্রণ। আজ আপনাদের জন্মাষ্টমী স্পেশাল তালের কেক বানিয়ে দেখাবো। এটা বাড়িতে অনেকেই বানান, তো আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই বানাবেন কেক, যেহেতু গোপালের বার্থডে, আমরা কিছু তো দিই, তো আমি একটা কেক বানাচ্ছি, আপনিও বানাবেন। তো চলুন কি কি লাগে একটু দেখে নেওয়া যাক। আর একটা কথা বন্ধুরা, আমি আজকে কিন্তু গ্যাস ওভেনেই বানিয়ে দেখাবো, আপনারা সবাই বানাতে পারবেন, খুব ইজি। তো দেখি কি কি লাগে। এর জন্যেই প্রথমেই বলবো, আমি ময়দা নিয়েছি 200 গ্রাম। এটা চিনির পাউডার, আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা আছে 200 গ্রাম। সুজি আছে 50 গ্রাম। টক দই আছে 3 চামচ। নারকেল আছে, তা সবটা নাও লাগতে পারে। আর রয়েছে কাজু, কিশমিশ আর টুটি ফুটি, এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর নিয়েছি এটা লাল চেরি, এটাও আপনাদের পছন্দ মতো। আর নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, আর তেল 1 কাপ। আর যেহেতু তালের কেক, তাল লাগছে 1 কাপ। আর এরকম একটা কেকের মোল নেবেন, যাদের বাড়িতে কেকের মোল না থাকে, ওই সিলেবারের যেগুলো হয় না, ওরকম একটা নিয়ে নেবেন, ওভেন ফুল। তো আর একটা রকম কাগজ আমি দিয়ে দিয়েছি। আর নিয়েছি একটা এরকম কড়া, ঢাকনা শুদ্ধন নেবেন, ঢাকনা শুদ্ধন কড়া নেবেন। পরের প্রসেসটা আমি বলছি। তো কেকের ব্যাটারটা আমরা তৈরি করে নিই। প্রথমেই আমি এই টক দইটা দিয়ে দেব। আর চিনির পাউডারটাও দিয়ে দেব। যে যেমন মিষ্টি খান ততটাই নেবেন। এবার এইটা দিয়ে এইভাবে নাড়তে থাকবে। এই যে এরকম হবে। এবারে এর মধ্যে তালটা আমি দিয়ে দেব। এটা এইভাবে নাড়তে থাকবে। এর মধ্যে কোনো ভ্যানিলা এসেন্স কিচ্ছু লাগবে না, তালের গন্ধটাই এনা। এই যে এবার আমি এর মধ্যে তেলটাও দিয়ে দেব, সবটাই দিয়ে দিলাম। আর আস্তে আস্তে নাড়াতে থাকবে। তো দেখুন, এই যে আমাদের এটা হয়ে গেছে। এবারে এর মধ্যে এই সুজিটাও আমি দিয়ে দেব। আর এটা সম্পূর্ণ বন্ধুরা নিরামিষ, তো গোপালের ভোগ হিসাবে একদম ঠিকঠাক। সুজিটা দেয়া একটা দানা দানা ভাব থাকে। এবারে এই ময়দাটা আমি অল্প অল্প করে দিতে থাকবো। এই যে এরকম হয়েছে। এবারে এর মধ্যে আমি বেকিং সোডা এতটা দিলাম, আর বেকিং পাউডার এই এতটা দিলাম। এবারে এই অবস্থায় একটা বড় স্প্যাচুলা নেবেন, সুবিধা হবে। এবারে এর মধ্যে এই যে ড্রাই ফ্রুটস গুলো এগুলো দিয়ে দেব, এই কাজু, কিশমিশ আর এই যে টুটি ফুটি। আর
অল্প একটু নারকেল দিলাম, এটা কেকের ওপরে ডেকোরেশন করবো বাদ বাকিটা। ব্যাস, এবারে রেডি। এবারে আমি মোলটা নিয়ে নেব। আর একটু নুন দিতে ভুলে গেছি বন্ধুরা, একটু নুন দিতে হবে, আমি একদম ভুলে গেছিলাম। তো এই যে এইটুকু নুন। অনেকের পুজোয় নুনটা দেয় না, আপনাদের এটা নাও দিতে পারেন, তবে নুনটা দিলে মানে টেস্টটা ব্যালেন্স হয় আর কি। এই যে হয়ে গেছে। এই মোলটার মধ্যে একটু আমি বাটার দিয়েছি, এই যে এইভাবে লাগিয়ে দিচ্ছি, ভালো করে লাগাবেন যাতে কেকটা খুলে আসে। এবারে এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দেব। এবারে এইটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে, আর দেখতে হবে চতুর্দিকে যেন ভালোভাবে ছড়িয়ে যায়। এবারে এর মধ্যে এই চেরিগুলো দিয়ে দেব। দেখতে খুব সুন্দর হবে। আর কিছু নারকেল দিয়ে দেবো। এবার এটা ওভেনে চাপাবো। এবারে গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম, আর এই কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবারে যে কাজটা করতে হবে, এই যে আমি বালি দেবো, নুন দেবো, সরি বালি বলে দিচ্ছি, নুন দেব। এইভাবে নুনটা দিয়ে এই যে এবার চতুর্দিকে ছড়িয়ে দেবেন। এবারে এইটা হালকা একটু গরম হয়ে যাক, তারপর আমি ওটা দেব। এবারে কড়াটা এই যে দেখুন ভাপ আসছে, স্টিম। এবারে এটাকে এই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। এবারে এই যে দেখুন গরম হয়ে গেছে। এই যে এবারে কেকটা এইভাবে সাঁড়াশিতে ধরছি, গরম থাকে তো। এই যে এবার বসিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে আর একদম গ্যাসটা লোয়ে দিয়ে আমি আধা ঘন্টা অপেক্ষা করব। বন্ধুরা দেখুন কত সুন্দর কেকটা ফুলে আছে। এবার আমি চেক করে দেখব এটা হয়েছে কিনা। চেক করার জন্য সোজা উপায় বলি, এই যে এরকম টুথপিক নেবেন, এই যে ক্লিন দেখতে পাচ্ছেন, তার মানে এটা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিই। আর এবার এটা ঠান্ডা করার জন্য আমি একটু রেখে দিই, দিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এবারে এই কেক মোল থেকে এটা আমি বের করে নেব, দেখি এরকম হয়েছে। এখনো হালকা গরম আছে যেহেতু। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখছেন কাগজটা খুব হালকা হাতে, এখনো গরম আছে। এই যে দেখছেন কত সুন্দর কেকটা হয়েছে। এটা আমি উল্টে নেব। এই যে দেখুন, এই যে কত স্পঞ্জি। এই যে আপনাদের একটা আমি কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পিসটা। এই যে দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে এই কেকটা জন্মাষ্টমীর দিনে বানিয়ে গোপালকে দিন, আর আমাকে কমেন্টে লিখুন আপনারা ঠিকঠাক কেক বানাতে পেরেছেন কিনা। তো আশা করছি আজকের জন্য এইটুকু, আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।